জঙ্গলে যেত শিকার করতে, কিন্তু বেশিরভাগ দিনই খালি হাতে ফিরে আসত। তার ঘরে খাবারও থাকত না। একদিন সকালে সে জঙ্গলে গেল। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর হঠাৎ সে একটি সুন্দর রঙিন পাখি দেখতে পেল। পাখিটি গাছের ডালে বসে গান গাইছিল। শিকারী ভাবল, আজ অন্তত কিছু খাবার পাব। সে ধীরে ধীরে ধনুক টানল এবং তীর ছুঁড়ে মারল। তীরটি পাখিটির গায়ে লাগতেই পাখিটি কাঁদতে কাঁদতে বলল, দয়া করে আমাকে মেরো না। তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। অবাক হয়ে বলল, তুমি কি সত্যিই আমার সব ইচ্ছে পূরণ করতে পারবে? হ্যাঁ, কিন্তু আমাকে ছেড়ে দিতে হবে। ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে দেব, কিন্তু আমার দরকার খাবার আর একটা ভালো ঘর। পাখিটি তার ডানা ঝাপটাল, আর সাথে সাথেই শিকারীর সামনে হাজির হলো অনেক খাবার আর একটি সুন্দর ছোট ঘর। শিকারী খুব খুশি হল। সে পাখিটিকে মুক্ত করে দিল। পাখিটি উড়ে যাওয়ার আগে বলল, সবসময় লোভ করো না আর দয়ালু হও। এরপর থেকে এক জঙ্গলে এক শিকারী বন্দুক নিয়ে শিকার করতে গিয়েছিল। হঠাৎ সে দেখতে পেল সামনে একটা বিশাল বাঘ দাঁড়িয়ে আছে। বাঘটা ক্ষুধার্ত, চোখে ভয়ঙ্কর দৃষ্টি। শিকারী ভয় পেলেও মাথা ঠান্ডা রাখল। সে ধীরে ধীরে বন্দুক তুলল, কিন্তু গুলি করার আগেই বাঘটা গর্জন করে তার দিকে ঝাঁপিয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে শিকারী পাশের গাছের আড়ালে লাফ দিয়ে লুকিয়ে পড়ল। বাঘটা কিছুক্ষণ খুঁজে না পেয়ে অন্যদিকে চলে গেল। শিকারী গভীর নিঃশ্বাস ফেলল। সে বুঝল, জঙ্গল আজ বড় শিকার চাই। হঠাৎ ঝোপ নড়ে ওঠে, এক বিশাল বাঘ বেরিয়ে আসে। চোখে আগুনের মতো দৃষ্টি। শিকারী থমকে যায়। এটা তো বাঘ! শিকারী ধীরে বন্দুক তোলে। হাত কাঁপছে। বাঘ ধীরে ধীরে কাছে আসছে। চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ বাঘ গর্জন করে ঝাঁপ দেয়। শিকারী ভয়ে পাশের গাছে উঠে পড়ে, বন্দুক নিচে পড়ে যায়। বাঘ গাছের নিচে ঘুরছে, চোখ উপরে শিকারীর দিকে। শিকারী ঘামছে, ভয়ে কাঁপছে। নিজেই বলে, আজ বুঝি শেষ। হঠাৎ দূরে আরেকটা গর্জন। বাঘ থেমে যায়। চারপাশ দেখে ধীরে ধীরে অন্যদিকে চলে যায়। শিকারী গাছ থেকে নামে, গভীর নিঃশ্বাস ফেলে। জঙ্গল ওদেরই।